আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে YouTube দেখে আমি ডাবের পুডিং বানাবো। তো ডাবের পুডিং বানাতে যেয়ে আমার সাথে যা হলো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ডাবের পুডিং বানাতে যেয়ে কখনো সেই ভুলটা কেউ করবেন না। যে ভুলটা আমি করেছি সেই ভুলটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো আমার পুডিংটা সব দিক থেকেই ভালো হয়েছে। কিন্তু আমার কিছু ভুলের জন্য আমার পুডিংটা খুব একটা সুন্দর হয়নি। খেতে ভালোই লেগেছে যেরকমই হোক পুডিং তো। তো ডাবের পুডিং বানানোর জন্যে আমরা প্রথমে এখানে 3টা ডাব নিয়েছি। তো এটা ডাব হতে হবে, কচি না আবার পাকাও না। এর ভিতরে যেন একটু নারকেল হয় সেরকম একটা ডাব নিতে হবে। তো এখানে এই যে আমরা 2টা ডাব নিয়েছি নারকেল আলা ভেবে। তো ডাবগুলোর পানি আমরা এভাবে একটা ছাঁকনি দিয়ে একেবারে ছেঁকে নিলাম। এখানে আমি ছাঁকনি দিয়ে ডাব ছাঁকছিলাম। আর তন্ময় অনেক উত্তেজনার সাথে বারবার ওটা ধরতে যাচ্ছিল যে আম্মু এটা কীভাবে পানিটা বের হচ্ছে এখান দিয়ে। ও দেখছিল। তো আমাদের ডাবের পানি নেওয়া শেষ হয়ে গেল। ডাবের পানি নিয়ে আমরা একটা বাটিতে রাখলাম। এবার চলে আসলাম আমরা নারকেল কাটতে। নারকেলগুলোর সঙ্গে আমি যুদ্ধ করছিলাম। তো এরকম যুদ্ধ করছিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে দেখুন আমার নারকেলগুলো কত মোটা মোটা হচ্ছে। আসলে এটা কাটতে হয় নারকেল গ্রেটার দিয়ে। তো আমি এটাকে ছুরি দিয়ে কাটছিলাম। মানে খুরের কাজ যদি আমরা কোদাল দিয়ে করি যা হবে, আজকে আমাদের অবস্থা সেরকমই হলো। তো আমি হচ্ছে বাঙালি বউ, বাঙালি মেয়ে। আমি পায়ের নিচে বটি ধরে সুন্দর করে 2 হাত দিয়ে তরকারিগুলো কাটি। তো আমি এখানে যদি ছুরি দিয়ে কাটতে যাই তাহলে আমার অবস্থা যা হয়। আমি নারকেলগুলো চেপে ধরে কাটতে চাচ্ছিলাম। আর নারকেলগুলো আমার থেকে পালাতে চাচ্ছিল। নারকেল বলছে আমাকে আর কেটো না। কিন্তু আমি বলছিলাম যে না, তোকে আমি আর ছাড়বো না, আজকে কেটেই ছাড়বো। তো অনেক যুদ্ধ করলাম। 2 হাত দিয়ে ধরে ধরে নারকেলগুলো কাটছিলাম। সোজা সোজা যেন হয় সেইভাবে কাটছিলাম। তো নারকেলগুলো আমার কাটা হয়েছে ঠিকই, কিন্তু অনেকটা মোটা হয়েছে। মোটা হওয়ার কারণে আমার পুডিংটা ভেঙে যাচ্ছিল। সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম। তো এখানে আমার নারকেলের সঙ্গে যুদ্ধ করা প্রায় শেষ। তো আমি নিয়ে নিলাম একটা বাটিতে নারকেলের পানি আর কচি নারকেল। এবার চলে যাব আমি রান্নাঘরে। অনেক উত্তেজনার সাথে গ্যাসটা জ্বালিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো জগের ভিতরে যে পানিটা রেখেছিলাম আমরা সেই পানিটা নিয়ে মানে এক ফোঁটাও যেন জগে না থাকে সেইভাবে ঢালছিলাম। কেন যদি একটু থেকে যায় সেটা তো পুডিংয়ে কম পড়বে। তো এই যে নিয়ে আসলাম আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা আপনার সব সময় একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি। তো যেটুকু দিয়েছি সেটুকু আমার এই যে দলা হয়ে গেল। তো এটা নিয়ে এক প্রকার যুদ্ধ হইল। যুদ্ধ শেষ। এবার পানিটা একটু গরম হতেই দিয়ে দিলাম এর ভিতরে চিনি। তো চিনি দিতে গিয়ে দেখলাম যে আমার চিনিও শেষ। কিছু করার নেই, অনেক দুঃখের বিষয়, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। এখানে এই যে ডাবের পানিটাকে আমি অনেক সুন্দর করে বলক উঠায় নেব। বলক উঠানোর পরে এই যে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে আমি অনেক বড় একজন শেফ হয়ে গেছি। তো ডাবের পানি ফুটানি শেষ। এবার আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেরকম একটা বাটি নিয়ে নিলাম, প্লাস্টিকের টিফিন বাটি। তো এর ভিতরে এই যে আমি পানিটা ঢেলে উপর দিয়ে নারকেলগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেব। তো আপনি যতটা চিকন করবেন নারকেলগুলো ততটাই পুডিংটা মানে কাটতে সুবিধা হবে। খেতে যেরকমই হোক দেখতে তো সুন্দর হওয়া লাগবে। এই যে দেখুন আমার নারকেলগুলো বাটির থেকে বের হয়ে যাচ্ছে, বলছে আমি এর ভিতরে যাব না, এতটাই মোটা হয়েছে। তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম, রেখে দিলাম যে আমি ফ্রিজে রাখবো, অনেকটা গরম। তো আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, যে দেখছি রিনিয়া এখানে একটা সরপোষ নিয়ে বাতাই দেওয়া শুরু করে দিয়েছে। জোর বাতাস দেওয়া দিয়ে শেষ। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 3-4 ঘন্টা পরে এটাকে আমি বের করেছি। তো এটা হয়তো আমার আরও কিছুক্ষণ ফ্রিজে রাখতে হতো। আসলে অনেক রাত হয়ে যাচ্ছিল, বাচ্চারা ঘুমিয়ে পড়বে, সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করে বের করে নিয়ে আসলাম। তো দেখলাম বেশ ভালোই জমেছে। তো আমি একটা ছুরি নিয়ে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কেটে দিলাম, কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি একটা প্লেট দিয়ে সুন্দর করে পরিবেশনের জন্যে সমান দিকে একটা প্লেট নিলাম, নিয়ে এর ওপরে বসিয়ে এটাকে ঘুরিয়ে ঢেলে নেব। তো
তো দেখুন কত সব দিক থেকেই ঠিক ছিল আমার এটা, মানে নারকেলের জন্যে আমার পুডিংটা দেখতে খুব একটা ভালো হয়নি। তো যাক, এবারের মতো এরকমই হোক। আর একদিন ভালো করে পুডিং বানিয়ে আপনাদেরকে দেখাবো যে আমিও পারি। তো এই যে দেখুন, আমি যখন কাটতে গেলাম তখনই এটা ভেঙে গেল, শুধু নারকেলের কারণে। নারকেলটা যদি আমার চিকন হইতো তাহলে আমার এটা পুডিংটা ভাঙতো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।